আমি অবশ্যই বলবো যে এই যা সরকারের যা পরিস্থিতি আর তাদের উপর ভরসা না করে আলুটা কিছু কিছু করে বিক্রি করাটাই ভালো হবে, কারণ তো দেখছি না কোনো রকম ভাবে যে সরকার কোনো রকম বর্ডার খোলা বাইরে যাওয়ার জন্য কোনো সম্মতি জানাচ্ছেন না। বর্ডার বন্ধ, দিন দিন কমছে আলুর দাম। সরকারের সিদ্ধান্তে মাথায় হাত আলু চাষি ও ব্যবসায়ীদের। হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে আলু নির্ভর গ্রামীণ অর্থনীতি। সম্প্রতি রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তিনি জানান, আলু চাষি ও ব্যবসায়ীদের কথা ভাবে না বাংলা সরকার। মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছে বলে তিনি যা খুশি তা করতে পারেন না। বর্ডারে আলু গাড়ি আটকাবেন না। ফেব্রুয়ারিতে আলু 600 টাকা হবে। কটাক্ষের সুরে আলু চাষিদের আলুর গাড়ি নবান্নে নিয়ে যাওয়ার কথাও শোনা যায় বিরোধী দলনেতার মুখে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলু চাষ এবং স্টোর আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়ার কতুলপুরে। চলুন এখন কতুলপুরের একজন কৃষকের সাথে কথা বলে জেনে নিই আজকে নতুন ও পুরনো আলুর দাম। পাঞ্জাব বীজে জ্যোতি আলু চাষ হওয়া জমিতে আলু গাছের বর্তমান পরিস্থিতি তথা আলুর দুনিয়ার সাম্প্রতিক তথ্য নিয়ে কি বলছেন তিনি। এই প্রতিবেদনটি শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? রাজা কুন্ডু। আপনার পরিচয়? কৃষক তো? কৃষক। বাড়ি কোথায়? বাড়ি কতুলপুর। কতুলপুরের কোথায়? আমরা এখন যেখানে রয়েছে এই জায়গাটার নামটা একটু বলুন। এটা হচ্ছে আসুদে। আসুদে। আর পেছনে এটা কোন স্টোর দেখা যাচ্ছে? এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে জিএম স্টোর, কতুলপুরের জিএম কোল্ড স্টোর। আপনি তো কৃষক, আমাকে একটু বলুন না যে আজকে আপনাদের এই কতুলপুরে আলুর কিরকম দাম আছে, কাঁচা আলুর দাম বা পুরনো স্টোর আলুর দাম। কাঁচা আলুর দামটা একটু শুনি ফার্স্ট। আজ হচ্ছে পয়েন্ট লোড হচ্ছে 440 টাকা, মানে পোগরাজ আলুর দাম। কাঁচা পোগরাজ যে দাম এত কমে গেল? হ্যাঁ, এতটা 440 টাকা পয়েন্ট লোড দাম। পয়েন্ট লোড দাম। আর মোটামুটি যেটা আপনার স্টোর আলু, জ্যোতি আলু, পুরনো আলু কিরকম দাম আছে খবর আছে? পুরনো আলু কিছুটা খবর আছে, ওই 1000 থেকে 1100 টাকার মধ্যে রেডি হচ্ছে। ওটা কি কুইন্টাল? কুইন্টাল, মানে অনেকটাই কমেছে। অনেকটাই কমে গেছে। আর বন্ডের দাম? বন্ডের দাম 50-60 হাজার টাকা। শুধু 50-60 হাজার টাকা? 50-60 হাজার টাকা, মানে পার প্যাকেটে ওই 250 থেকে 300 টাকা শুধু বন্ডের দাম। বাজার কেমন? আলু বাজারের পরিস্থিতি কেমন দাদা? না, খুবই খারাপ পরিস্থিতি। দিন দিন তো কমে যাচ্ছে। আমরা এখন যেখানটাতে রয়েছে এখানটাতে তো মানে একদম চারিদিকে, মানে যেদিকে নজর যাচ্ছে শুধু আলুর গাছ আর আলুর গাছ, অর্থাৎ সবুজ বিপ্লব যাকে বলে। তো আপনার যে জমিটিতে রয়েছেন, এই জমিতে আপনি কোন কোম্পানির বীজে চাষ করেছেন দাদা? এটা গুরদীপ সিং এগ্রি যে ফার্ম, সেই বীজে। গুরদীপ সিং এগ্রি ফার্ম বলতে মানে আমাদের যে চ্যানেলে যে বিজ্ঞাপন, গুরদীপ সিং এগ্রি ফার্ম, তাদের বীজ। গাছটার মোটামুটি কতদিন বয়স হলো? আজকে গাছটার বয়স হচ্ছে আপনার 40 থেকে 45 দিন। মোটামুটি গাছের কি পরিস্থিতি বুঝতে পারছেন? কোনো রোগ টোগ কিছু দেখতে পাচ্ছেন নাকি? এখনো ভালো না, এখনো অবধি খুব রোগ জ্বালা কিছু দেখা যাচ্ছে না। খুবই গাছের যে গ্রোথ খুবই ভালো। এই জমিটা যেটা আমরা দাঁড়িয়ে রয়েছে, এই জমিটা মোটামুটি কতটা পরিমাণ হবে? জমি কত 2.5 বিঘার মতো জমিটা আছে। কত বিঘা? 2.5 বিঘা টোটাল এটা জমি, পুরো এরিয়াটা পুরো 2.5 বিঘার মতো। গুরদীপ সিং এগ্রি ফার্মের যে বীজটাতে আপনি চাষ করেছেন, এটা বলছেন মোটামুটি বিঘাতে কটা লেগেছে? 3.5 বীজ লেগেছে। কিরকম দামে কিনেছিলেন যখন বীজটা কিনেছিলেন? দাম পড়েছিল 2800 টাকা পার প্যাকেট। এটা জ্যোতি আলু গাছের 2800 টাকা। অন্যান্য বছর কি গুরদীপ সিং এগ্রি ফার্মেতেই চাষ করা হয়? অন্য বছর কিএফএ করি, মানে এবছরে গুরদীপের করছেন। ফলন নিয়ে কতটা আশাবাদী? গাছের যা পরিস্থিতি, গাছের যা পরিস্থিতি আছে তাতে ফলন খুবই ভালো হবে আশা করছি। বিঘাতে 100 থেকে 120টা হবে। আমি একটু অনুরোধ করব, আমাকে একটু দেখান না যে আলু গাছ একটা তুলে দেখান না যে কিরকম গাছের পরিস্থিতি রয়েছে বলে একটু দেখি। আস্তে করে তুলুন, যদি মানে আপনার অসুবিধা না হয়। না, অসুবিধা কিছু নেই। মানে কিরকম দানা ধরেছে একটু দেখি, আমার দর্শকদেরকেও একটু দেখায়। আস্তে আস্তে তুলুন। প্রচুর টিউবার বেরিয়েছে। আচ্ছা, মোটামুটি ভালো ফলন পেতে গেলে কতদিন দরকার মোটামুটি রাখতে হয়? মোটামুটি ভালো ফলন পেতে গেলে 100 থেকে 110 দিন হলে খুব ভালো হয়। কটা দানা এসছে দেখি? এটা তো বীজটা নাকি, যেটা সেই বীজটা বসিয়েছিলেন? 1 2 3 4 5 6টা 6টা দানা এসেছে। আর একটা বোধহয় নিচে পড়ে গেছে, যেখানে একটা রয়ে গেছে। এবং
আপনাদের এখানেতে মোটামুটি গুরদীপ সিং এগ্রি ফার্ম এদের বীজেতে চাষটা কি বেশি হয়েছে মনে হচ্ছে, না মোটামুটি সব রকমই সব লাগিয়েছে? সব রকমই মিক্সিং আছে চাষ। তো এবছর হ্যাঁ, এদিকে তাকিয়ে বলুন, ওখানটায় দাঁড়ান, এদিকে তাকিয়ে বলুন এবছর বলুন বলুন বলুন। চাষ গুরদীপ সিং হয়েছে, আরো আদার্স অন্য কোম্পানিরও আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। ধরুন আপনি তো গুরদীপ সিং এগ্রি ফার্মের সিড লাগিয়েছেন, মোটামুটি টোটাল এখনো পর্যন্ত ধরুন যা খরচ হয়েছে বিঘা প্রতি কত টাকা খরচ এসে দাঁড়িয়েছে? বিঘা প্রতি এখনো অবধি যে খরচটা আছে আপনার 30,000 টাকার মতো। সবকিছু আলু ওঠা পর্যন্ত নেই? ওটা 40 ওটা আলু, হ্যাঁ হ্যাঁ, ওটা 40 হয়ে যাবে। কারণ এবছর সারের দামটা খুব বেশি ছিল। 1800 টাকা 2000 পর্যন্ত সারের কালোবাজারি হয়েছে, আমাদেরকে কিনতে হয়েছে। এবং বীজের দামও খুব বেশি ছিল, লেবার কস্ট অনেক বেশি পড়েছে। সেই কারণে অ্যাজ এ কৃষক আপনি এখনো পর্যন্ত আলু রেখেছেন নাকি স্টোরে? মানে আছে, এখনো আছে স্টোরে আলু আছে। কোন স্টোরে আছে? জিএম স্টোর আছে। জিএম এই স্টোরটাতেই রয়েছে, জিএম এই রয়েছে কোল্ড স্টোর। আলু যে রেখে ফেলেছেন, কিন্তু নিশ্চয়ই খবর রাখেন যে আলু ভিন রাজ্যে যাচ্ছে না, যে কারণের জন্য ক্রমাগত নিম্নমুখী হচ্ছে আলুর দাম। মানে কি নতুন আলুর দাম, কি পুরনো আলুর দাম? আপনি নিজেই বললেন যে নতুন আলু আজকে পয়েন্ট লোডিং দাম 440 টাকা, যেটা আজকে পার প্যাকেট মানে 880 টাকা কুইন্টাল পয়েন্ট লোডিং দাম, যেটা 2100 টাকা পর্যন্ত ছিল কতুলপুরে ফোকড়াই আলুর দাম। একদম এই যে ধস নেমে গেল আলুর বাজারে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আসলে বর্ডারটা যে বন্ধ আছে সেটার জন্য এতটা মার্কেটে কোনো রকম আলু কেনার খরিদ্দার নেই। সেই কারণে বাইরে যদি আলুটা না যায়, আমাদের রাজ্যের মধ্যে এত আলু কি হবে? এত আলু তো খেতে পারবে না। পুরনো আলু আগের থেকে স্টক আছে, নতুন আলু উঠতে শুরু করেছে। এরপর যদি না বর্ডারটা খোলা হয়, বাইরে আলুটা যদি কিছু কিছু পরিমাণে না যায়, তো সেভাবে তো দাম তো দেখতে পাচ্ছি না। আমার এতটা যে জমি চাষ করেছি, বিঘা 10 চাষ আছে আমার নিজস্ব, তো আশা করছি যে ওঠার সময় আমি ফসলের দাম পাবো না ঠিকঠাক, আমার খরচাটাও উঠবে না। মানে অন্যান্য যে জমিটার বলছেন, এটা তো 2.5 বিঘার জমি বললেন, আমরা যে জমিটাতে রয়েছি, অন্যান্য জমিগুলোতেও কি এই গুরদীপ সিং এগ্রি ফার্মের সিড লাগিয়েছেন? টোটাল যে 10 বিঘা চাষ আছে আমার গুরদীপ সিং। কোথা থেকে বীজটা নিয়েছিলেন? কতুলপুর থেকে নিয়েছিলাম। মোটামুটি কত প্যাকেট বীজ তুলেছিলেন? টোটাল তুলেছিলাম আপনার 40 প্যাকেটের মতো। ওই 2800 টাকা পার প্যাকেট দাম দিয়েই। আচ্ছা, আর এমনি কি করা হয় দাদা? মানে কৃষক তো বটে, এমনি চাষবাস নিয়েই থাকা হয় নাকি আলু ব্যবসা করা হয় নাকি অন্য কোনো? কিছুটা আলু, আমার নিজস্ব আলু যেটা আছে সেটা আমি স্টোরিং করি, কিছু বিক্রি করি, এবং তার সত্ত্বেও আমার একটা মেডিসিন দোকান আছে। কোথায় ওটা? সেটা গোগড়া হসপিটাল গেটের পাশে। আপনি ধরুন কৃষক, অথচ আলু রেখে ফেলেছেন এখনো, এই বিষয়টা মানে মনের মধ্যে কি পরিস্থিতি রয়েছে? যদি এই ব্যাপারটা নিয়ে সরকারের বোঝানোর জন্য যদি একটু বলেন। একটু অবশ্যই সরকারকে এটা নিয়ে ভাবাটা দরকার আছে, কারণ বিগত এত চাষিরা সব আলু চাষ করছে, সেই আলুটা যদি বাইরের রাজ্যে না যায়, এতটা পরিমাণ আলু তো আমাদের রাজ্যের প্রয়োজন নেই। সেই পরিমাণের চাহিদা অনুযায়ী যদি বাইরের দেশে কিছু কিছু করে বাইরের রাজ্যে পাঠানো হয়, তো সেক্ষেত্রে সকলেরই ভালো হবে, বা কৃষক, ব্যবসাদার সকলেরই উপকৃত হবে। খোলা বাজারে, মানে কলকাতাকে মেইনলি ফোকাস করা হয় খোলা বাজারে আলুর দামের ক্ষেত্রে। কলকাতার যে খোলা বাজার, সেখানে তো আলু তো অনেক কমে গেছে। খোলা বাজারে ওদের কাছে যেটা এখন দাম, আমি শুনলাম যে 10 টাকা কেজি ধরে নাকি ওইখানে আলু বিকাচ্ছে খোলা বাজারে। 10 টাকা কেজি, মানে কলকাতার খোলা বাজারে? পুরনো আলু এতটা কমে গেছে। আরেকটু হয়তো, যাই হোক, তাহলে ধরুন এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত বর্ডার খুললো না, যাদের হাতে আপনার মতো এখনো আলু রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কৃষক বন্ধু বা চাষি ব্যবসাদার যাদের হাতেই আছে না কেন, বেশিরভাগই ব্যবসায়ীদের হাতে আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? আমি অবশ্যই বলবো যে এই যা সরকারের যা পরিস্থিতি, আর তাদের উপর ভরসা না করে আলুটা কিছু কিছু করে বিক্রি করাটাই ভালো হবে। কারণ তো দেখছি না কোনো রকম ভাবে যে সরকার কোনো রকম বর্ডার খোলা বাইরে যাওয়ার জন্য
কোনো সম্মতি জানাচ্ছেন না। তো সেই কারণেই যে আলুটা স্টোরে এখনো আছে প্রচুর, 2 কোটির মতো আলু আছে প্যাকেট, এবং নতুন আলুর যে দামটা হচ্ছে না তার জন্য হবে না। 2 লক্ষ মেট্রিক টন বোধহয় কিছুদিন আগে, আপনার কাছে হয়তো ভুল তথ্য রয়েছে, 2 লক্ষ মেট্রিক টন মানে 2 লক্ষ টন, সরি 2 লক্ষ টন আলু দক্ষিণবঙ্গের সব স্টোর গুলোতে রয়েছে। মানে ধরুন ব্যাপক সংখ্যক আলু আছে, যেটা ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট আলু। এই কারণের জন্যই নতুন আলু কৃষকরা দাম বাইরে আলুটা না গেলেও মনে হয় যে এই যে আলুটা রয়েছে সেটা দেখা গেল হয়তো যে স্টোরেতে পুরনো আলু কিছু রয়ে গেল, আবার এদিকে নতুন আলুও স্টোরে জমা হচ্ছে, এরকমও হয়তো হতে পারে একদম, যেটা অন্যান্য বছর চট করে দেখা যায় না। থ্যাংক ইউ দাদা, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।